আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলবো। আমরা বলতে চাচ্ছি যে যে শর্তগুলো আমরা দেখব, যে কালকে যদি ইন্ডেক্সটা আপট্রেন্ডে যেতে চায় তাহলে ইন্ডেক্সকে আসলে কোন কোন শর্তগুলো মানতে হবে আওয়ার চার্টে দেখাবো। তো সেটা দেখানোর আগে আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই। কোর্সটা নিয়ে একটু কথা বলবো। আমাদের নেক্সট ব্যাচ অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স, যেটা 6 মে থেকে শুরু হবে, এবং ইলোটের প্রিন্সিপাল অ্যান্ড ফিবোনাচি ট্রেডিং, যেটি 8ই মে থেকে শুরু হবে। যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01571 77 51 30, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন stockbd77@gmail.com। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্স এবং ইলোটের প্রিন্সিপালের অ্যান্ড ফিবোনাচি ট্রেডিং এর যে কোর্স আছে, কোর্স মডিউলটা লিংকে দেওয়া আছে। সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন। সো চলেন শুরু করি যে আমাদের আজকের আলোচনা। সো ইন্ডেক্স নিয়ে কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দেব যে গত 14ই এপ্রিল থেকে শুরু করে লাগাতার এখন পর্যন্ত আমরা নিয়মিত ভিডিও দিয়ে আসতেছি ইন্ডেক্সের উপরে। আমরা একটা প্রেডিকশন নিয়ে আগাচ্ছিলাম, সেই প্রেডিকশনে আমরা 5653 বা 5652, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাতে এসে আমরা একটা পয়েন্ট গেড়েছিলাম যে এই কারেকশনটা এই লেভেল পর্যন্ত আসতে পারে। লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম বা লাস্ট ট্রেডিং এ যেটা দেখলাম, সেই ঠিক এই পয়েন্টে এসে থেমেছে, বাট একটু দূরে সরে গেছে, একটু সাইডে সরে গেছে। আমরা যার কারণে একটা বক্স ড্র করেছিলাম যে এই কারেকশনটা মোটামুটি কন্টিনিউ থাকবে এবং সেটা 5618-র আশেপাশে এসে থামবে। আমরা কিন্তু এরপরে গতকাল কোনো ভিডিও দেইনি, গতকাল মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, বাট আজকে আবার কারেকশন নিয়ে এই যে বক্স, আমরা যে বক্সটা ড্র করে রেখেছি 5652 থেকে শুরু করে 5618, এই যে 30 পয়েন্টের মতো যে গ্যাপ, এই গ্যাপটার ভেতরে এসে ইন্ডেক্স থামবে। সো আজকে যদি আমরা দেখি, ঠিক সেই গ্যাপের ভেতরে 5633.60, এই পয়েন্টে এসে কিন্তু ইন্ডেক্স থেমেছে। এখন আমাদের নেক্সট প্রেডিকশন আসলে কি? আমাদের নেক্সট প্রেডিকশন হচ্ছে ইন্ডেক্সটা আরো একটু কারেকশনে যাবে। এমনও হতে পারে যে গতকাল মার্কেট ওপেনে হচ্ছে একটু ডাউন ট্রেন্ডে গিয়ে পরবর্তীতে আবার ঘুরে যেতে পারে, অথবা এমনও হতে পারে যে শুরুতেই মার্কেট আপ ট্রেন্ডে চলে গেল, তারপর আবার রিট্রেস করে কারেকশনে আসলো। আচ্ছা, যদি শুরুতেই আপ ট্রেন্ডে চলে যায় তাহলে কি আমরা ধরে নেব যে ইন্ডেক্স আপ ট্রেন্ডে চলে গেছে? এটা একটা কোশ্চেন। আর 2 নাম্বার হচ্ছে, যদি কারেকশন নিয়ে চলে আসে সেক্ষেত্রে পয়েন্ট কত? সেক্ষেত্রে আমরা একটা ট্রেন্ড লাইন ধরেছি, সেটা হচ্ছে 5590, 5590.30। সো 5590 আমরা ধরি যে এর উপরে বা এর আশেপাশে এসে ইন্ডেক্সটা থামবে, যদি সে কালকে সকালে ওপেনিং এ কারেকশন আসা শুরু করে বা দিন শেষে কারেক্টিভ মুডে থাকে, তাহলে সে এই জন্য আসবে। আর যদি আমরা ধরি যে আপ ট্রেন্ড যদি চলে যায়, সেক্ষেত্রে তাকে কি কি শর্ত মানতে হবে, যেটা আমাদের ভিডিওর ট্যাগলাইন, যে তাকে কি কি শর্ত মানতে হবে। কারেকশনে তো যাচ্ছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে কারেকশনে যাচ্ছে। তো আমরা যদি মনে করি যে কালকে ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে যাবে, তাহলে কি কি শর্ত মানতে হবে? 1 নম্বর শর্ত হচ্ছে প্রাইস অ্যাকশনের শর্ত। প্রাইস অ্যাকশনের শর্ত কি? তাকে অবশ্যই 5692 উপরে আওয়ারলি চার্টে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, যার ওপেনিং এবং ক্লোজ দুইটাই 5692 উপরে থাকবে। যদি সেটা আওয়ারলি চার্টে ক্রিয়েট করতে পারে, তখনই আমি বুঝবো যে সেটা আপ ট্রেন্ডে যাচ্ছে, ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু আওয়ার চার্টে দেখি তাহলে দেখবো যে এই পয়েন্টটাতে দেখেন আজকে 5633.60 এই জায়গাতে ইন্ডেক্সটা আছে। তো এটাকে আমরা আওয়ার চার্টে কনভার্ট করলাম, নিচের থেকে এটাকে মিনিমাইজ করে দিয়েছি, ভলিউম হাইট করে দিলাম। ওকে, ফাইন। সো দেখেন, আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্ডেক্সটাকে। ইন্ডেক্সটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখেন এই হচ্ছে ইন্ডেক্সের অবস্থা। তার মানে কি, এর আগের যে লো পয়েন্ট ছিল সেই লো পয়েন্ট থেকে এটা নিচের দিকে নেমে এসেছে, এবং এই লো এটাকে ধরলে আমরা কিন্তু দেখতেছি ট্রেন্ড ভেঙে গেছে। ওকে, তার মানে এটাকে যদি আপ ট্রেন্ডে যেতে হয়, তাহলে আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম, 5700, 5700-র উপরে ক্লোজ দিতে হবে। এবং আমরা একটা শর্ত দিয়েছি, শর্তটা কি? 5692 থেকে 5000-এর উপরে, এর উপরে একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ক্যান্ডেল হবে, যেটা বুলিশ ক্যান্ডেল হবে, কোনো বেয়ারিশ ক্যান্ডেল হইতে পারে না। যেমন ডোজি, হ্যামার, ঠিক আছে, এই ধরনের কোনো হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের কোনো বেয়ারিশ ক্যান্ডেল সে হইতে পারবে না। তাকে গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে, বুলিশ গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে। বুলিশ গ্রিন ক্যান্ডেল কি জিনিস? এটা একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল।
এইটা একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো এই ধরনের একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল যেটা 5,692, 5,692 উপরে ক্রিয়েট হবে। আমি এটাকে 5,692 নিয়ে আসতেছি, 97, 98, 96, 94, আচ্ছা ধরেন এটাই। সো এইটার ওপরে ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পরে সে দিন শেষেও গ্রিন থাকবে উইথ এ গুড গুড ক্যান্ডেল। এটা আওয়ার চার্টে হওয়া লাগবে, এটা কিন্তু ডে চার্টে না, এটা আওয়ার চার্টে হতে হবে। যদি আওয়ার চার্টে এরকম একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, আমরা তখনই মনে করব যে ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাবে। তার আগ পর্যন্ত আমাদের ধরেই নেওয়া লাগবে যে ইন্ডেক্স ডাউন। সেই ডাউন ট্রেন্ডটা কতদূর পর্যন্ত নামতে পারে? 5,590.3 এই পর্যন্ত আগামী কাল বা বৃহস্পতিবার, এই যে 2 দিন আছে, এই 2 দিন, অথবা ধরেন যদি আপ ট্রেন্ডে চলে যায় তাহলে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি একটু কম। ওকে ফাইন। সো আমরা একটা শর্ত পাইছি, আবার একটু ক্লিয়ার করে বলি। 5,692 এর উপরে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল চাই, যে ক্যান্ডেলটা হবে একটা বুল গ্রিন ক্যান্ডেল। ওকে, তাহলে এটা গেল আমার প্রাইস অ্যাকশনের ইস্যু। ভলিউম, ভলিউম অবশ্যই আজকের ভলিউমের থেকে আমরা আগামী দিনের ভলিউম বেশি চাই। আমরা যথারীতি যেহেতু আমরা বলতেছি আওয়ার চার্টে, আওয়ার চার্টে সেক্ষেত্রে আমরা দেখবো যে ভলিউমটা কার্ভটা উপরের দিকে আছে কিনা, ভলিউম কার্ভটা উপরের দিকে আছে কিনা। সো আমরা দেখতেছি লাগাতার এই যে এই গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এইখানেই ভলিউমের একটা ভালো মুভমেন্ট ছিল, এরপর আর ভালো ভলিউমের ভালো মুভমেন্ট নাই। আমরা চাচ্ছিলাম যে এইখানে এইরকম করে অন্তত এর সমকক্ষ বা অন্তত এই পয়েন্ট পর্যন্ত একটা ভলিউম বার আমরা যদি পাই, তাহলে আমরা বুঝবো যে সেটা একটা গুড ভলিউম হয়েছে। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টকে আমার হতে হচ্ছে আরএসআই এখন আছে হচ্ছে 30.26, 30.26 আওয়ার চার্টে। এটাকে আমি 50-এর উপরে চাই, এটাকে আমি 50-এর উপরে চাই। যদি এই 3টা শর্ত যদি মেনে যায়, তাহলে আমি ধরে নিচ্ছি ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাবে। সেটা স্বল্প সময়ের জন্যই হোক আর লং সময়ের জন্যই হোক, ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাচ্ছে। সেটা হতে পারে 3-4 দিনের জন্য, হইতে পারে আবার লম্বা সময়ের জন্য যেতে পারে। আর যদি কোনো কারণে ইন্ডেক্স এই 5,780, এই 5,780, যেটা আমরা একটু ক্যান্ডেল চার্টে যাই, ক্যান্ডেল চার্টে গেলে দেখবো এইখানে দেখা যাচ্ছে 5,780 না বলে আমরা বলবো যে 5,800, 5,800-র উপরে যদি মার্কেট যেতে পারে, তখনই আমরা তাকে বলবো যে মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে চলে গেল। 5,800-র উপরে যদি মার্কেট চলে যেতে পারে, তখনই আমরা তাকে বলবো যে এইটা চলে গেল। তার মানে আমি 2টা শর্ত নিয়ে আপনাদের সামনে কথা বলেছি, খুব শর্ট একটা ভিডিও। আমার মনে হয় যে আপনারা যখন কালকে মার্কেট ওপেন হবে, আপনারা বুঝতে পারবেন যে ইন্ডেক্সটা আসলে আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি আবার কারেকশনে নিচের দিকে নেমে আসতেছে। তো এই সব কিছু বুঝে আপনারা ট্রেড ওপেন করবেন, এবং আশা করি যে আগামী দিনের ট্রেড আপনাদের ভালো যাবে। আসলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।